তাহলে দোয়া কবুলের এক নাম্বার শর্ত যে আমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করব, চাইব, একনিষ্ঠতা একাগ্রতার সাথে চাইব, পৃথিবীর অন্য কোনো দিকে আমাদের খেয়াল থাকবে না। দুই নাম্বার শর্ত, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দোয়া কবুলের জন্য আমরা তাড়াহুড়ো করব না। এমনটা বলবো না, আয় আল্লাহ আপনি আমারে এখনই দেন, এইভাবে তাড়াহুড়ো করব না। তিন নাম্বার বলে দোয়া এমন কিছু করব না, এমন কিছু চাইব না যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে না। যেমন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, বলে ও রব, আপনি তো জলিলুল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ৯৫০ বছর হায়াত দিয়েছেন, আবার এই দিক দিয়ে আপনার দুশ্মন ফেরাউন তারে দিছেন ৪০০ বছর হায়াত। আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আয় আল্লাহ ৯৫০ বছরও লাগবে না, ৪০০ বছরেও হবে না, আমারে আপনি মাঝামাঝি ৬০০ বছর হায়াত দিয়েন। বলেন তো আল্লাহ যদি চায় কোনো ব্যক্তিকে ১০০০ বছর হায়াত দিতে পারে কি পারে না? তবে আল্লাহ তাআলা এটা দিবেন না। কেন দিবেন না? নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, এই উম্মতের গড় আয়ু, গড় হায়াত হলো ৬০ থেকে ৭০ বছর। এখন এই ৬০০ বছর হায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে কিন্তু আল্লাহ দিবে না। আবার যদি কেউ এমনটা দোয়া করে, ও রব আপনি তো মালিকাল মুলক, আপনি তো রাজাধিরাজ, আপনি তো গোটা সৃষ্টি জগতের রব, আপনার হাতেই সব কিছুর ক্ষমতা, আপনি সব কিছুর নিয়ন্ত্রক, আপনি সব কিছুর পরিচালক, আয় আল্লাহ আপনি আমারে গোটা দুনিয়ার বাদশা বানায় দেন। বলেন তো আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে গোটা পৃথিবীর বাদশা বানায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। তবে আমি আপনি যদি চাই, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, তবে আল্লাহ দিবেন না। কেন দিবেন না? কারণ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, ও রব আপনি আমাকে এমন রাজত্ব দেন, আমার পরে আর কাউকে আপনি এমন রাজত্ব দিবেন না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন। ওনার দোয়া এইটাও আল্লাহ কবুল করেছেন। তাই কেউ যদি দোয়া করে, রব আমারে গোটা পৃথিবীর বাদশা বানায় দেন, আল্লাহ তাআলার দেওয়ার ক্ষমতা আছে কিন্তু আল্লাহ দিবে না। তাহলে ৩ নম্বর বিষয়, এমন কিছু চাওয়া যাবে না যেটা আল্লাহ দিবে না। ৪ নম্বর, হারাম কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না। ৫ নম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে ওসিলাকে সামনে আইনা দোয়া করতে হবে। এখন ওসিলাটা কি? ওসিলা হলো আমার আপনার আমল। এই জন্য ওসিলা সামনে আইনা দোয়া করতে হয়। বিশেষ করে আমি আপনি যদি কোনো নেক আমল করি, ওই নেক আমলকে ওসিলা বানায়া আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, ওই আমলটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে বান্দার ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যেই দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার ওই দোয়া কবুল করে নেয়। কিন্তু আমরা নেক আমলের ওসিলা দেই না, আমরা দিই অমুক বাবার ওসিলা, তমুক বাবার ওসিলা, আছে না এটা? তাহলে দোয়া কবুলের জন্য ওসিলা দরকার। এই ওসিলাটা কি? এটা হলো আমল, যে কোনো ভালো কাজ। যেমন হাদিসের মধ্যে প্রসিদ্ধ ঘটনা আসছে, ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের ৩ জন যুবকের ঘটনা বর্ণনা করেছেন। এই ৩ যুবক একদিন ভ্রমণে বের হয়েছে, সফরে বের হয়েছে। কিছু দূর চলতে চলতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ৩ যুবক আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের পাদদেশে একটা গর্তের মধ্যে আশ্রয় নিল। তাদের চিন্তা, ঝড় বৃষ্টি থামবে, আবার আমরা বাড়িতে ফিরে যাব।
হঠাৎ করে বড় একটা পাথর উপর থেকে গড়িয়ে পড়েছে এবং ওই গর্তের মুখের উপরে পড়ে পুরা মুখ বন্ধ হয়ে গেছে, পুরাপুরি অন্ধকার, চোখে কিছু দেখা যায় না। এই তিনটা যুবক সর্বশক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দেয়, কিন্তু এক চুলও নড়ে না। কারণ আমরা, আমাদের অভ্যাস হলো এইরকম, আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করি তখন যখন দেখি আমার আর দুনিয়ার কোনো উপায় নাই। আমরা যখন বিপদে পড়ি, বিপদে পড়ার পরে আগে আল্লাহর কাছে চাই না, আগে দুনিয়ার সব চেষ্টা প্রচেষ্টা শেষ করি। যখন দেখি এগুলায় কোনো কাজ হয় না, তখন আমরা আল্লাহর কাছে চাওয়া শুরু করি। কিন্তু উচিত কি, যে কোনো প্রয়োজন, যে কোনো অসুবিধা, যে কোনো চাহিদা, যে কোনো বিপদ, সব কিছুতে আগে সাহায্য চাওয়া দরকার কার কাছে? আল্লাহর কাছে। এটা আমরা মানুষ, এটা আমাদের সহজাত সৃষ্টিগত একটা অভ্যাস হয়ে গেছে। তিন যুবক সর্বশক্তি দিয়ে প্রচেষ্টার পরে যখন ব্যর্থ হয়েছে, দুর্বল হয়ে গেছে, তিনজনে পরামর্শ করতেছে কি করা যায়। আমরা যদি এখান থেকে না যেতে পারি, পাথর যদি না সরে, খাবারের অভাব, পানির অভাবে মারা যাব, আমাদের এই অবস্থাটাও কেউ জানবে না। তিনজন পরামর্শ করলো কি করা যায়। একজন পরামর্শ দিল, শোনো, আমাদের কাছে যেটা অসম্ভব আল্লাহর জন্য সেটা তো অবশ্যই সম্ভব। তাহলে আসো আমরা আমাদের জীবনের ওই নেক আমলগুলো দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, ওই নেক আমলগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, যেই নেক আমলগুলো, ভালো কাজগুলো আমরা একমাত্র আল্লাহর জন্য করেছি। তাহলে কার জীবনে কোন আমল আছে যেটা একমাত্র আল্লাহর জন্য, সেই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এইবার প্রথম জন আল্লাহর কাছে দোয়া করতেছে যুবক, বলে, আল্লাহ, আমি একজন তরুণ যুবক, আমার একজন যুবতী সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রতি বড় আশেক ছিলাম, আমি গোপনে নিভৃতে তাকে কাছে পাওয়ার জন্য বড় আশা করতাম, কিন্তু কোনো সুযোগ আমি বাহির করতে পারতেছিলাম না। আমার ওই চাচাতো বোন বড় অভাবী ছিল, দরিদ্র ছিল, সে আমার কাছে তার প্রয়োজনে কিছু সম্পদ চাইল, আমি এটাকে আমার মনোবাসনা পূরণের সুযোগ মনে করলাম। তার এই দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে আমি শর্ত দিলাম যে তুমি যদি আমার সাথে গোপনে লিপ্ত হও তাইলে তোমারে দিব। অভাবে সে আমার শর্তটা মেনে নিল। আমি যখন এই শর্ত পূরণে তার কাছে গেলাম, একেবারে জেনার নিকটবর্তী অবস্থায়, এমত অবস্থায় আমার বোন আমাকে বলল, ভাই, তুমি যেটা করতেছো এই ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। আয় আল্লাহ, কেউ বাধা দেওয়ার ছিল না, দুনিয়ার কেউ দেখার ছিল না, কিন্তু আমার এই বোনের কথার পর আমি ওই জায়গা থেকে উঠে আসলাম শুধুমাত্র আপনার ভয়ে। ও রব, আমার এই গুনাহ থেকে ফিরে আসাটা শুধুমাত্র যদি আপনার জন্যই হয়। মুসিবতে পড়েছি মালিক, বিপদে পড়েছি, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে প্রথম বিষয়, আমরা শুধু করলেই মনে করি যে এইটা নেক আমল, ভালো কাজ। আসলে অনেক সময় গুনার থেকে, পাপের থেকে বেঁচে থাকাটা এটাও নেক আমল। এই ব্যক্তির দোয়া কবুল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথরটা সামান্য একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো জায়গা হয় নাই, আলো বাতাস এখন ভেতরে ঢুকতেছে। এইবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, বলে, আল্লাহ, আমি একজন ছাগলের রাখাল, আমার এক পাল ছাগল আছে, আমি দৈনিক ছাগল চরানোর জন্য মাঠে নিয়ে যাই। সন্ধ্যায় যখন ছাগল পাল নিয়ে বাড়িতে ফিরি, দুধ দহন করি। সর্বপ্রথম আমি আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান করাই। আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমি অন্য কাউকে দুধ পান করানো পছন্দ করি না। ঘটনাক্রমে একদিন আমার বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেল।
গভীর রাত, আমি বাড়িতে ফিরে দুধ দহন করলাম। আমার অভ্যাস অনুযায়ী দুধের পেয়ালা, দুধের পাত্র নিয়ে আমি মা বাবার ঘরে গেলাম। গিয়ে দেখলাম আমার মা বাবা ঘুমায় গেছে। অপর দিক দিয়ে আমার সন্তানেরা ক্ষুধার তীব্রতায় ছটফট করে কান্না করে। আয় আল্লাহ, আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগানোটাও পছন্দ করলাম না, আবার মা বাবার আগে সন্তান স্ত্রীকে দুধ পান করানোটাও পছন্দ করলাম না। আমি অপেক্ষা করলাম। আমার মা বাবা যখন জাগ্রত হলেন, আমি তাদেরকে দুধ পান করানোর পর আমার স্ত্রী সন্তানদেরকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ, আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্যই হয়, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি মালিক, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হয়ে গেল। তাহলে কি বুঝলেন? এই জায়গায় বোঝা গেল, যেই সন্তানেরা মাতা পিতার খিদমত করে, মাতা পিতাকে অগ্রাধিকার দেয়, এদের দোয়া আল্লাহ কবুল করবে। এটা বড় একটা নেক আমল। এইবার দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আর একটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার জন্য যথেষ্ট জায়গা হয় নাই। এইবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, বলে, ও রব, আমি আমার কাজের জন্য একদিন এক ব্যক্তিকে নিয়োগ দিলাম। সারাদিন কাজ করবার পর সে তার পারিশ্রমিক না নিয়ে চলে গেল। দীর্ঘদিন তার কোনো খোঁজ নাই। আমি তার এই পারিশ্রমিকের টাকা ফালায় রাখাটাও পছন্দ করলাম না। এটা দিয়ে ছোট একটা ছাগলের বাচ্চা কিনলাম। এক সময় ছাগলের বাচ্চাটা বড় হলো, ওই বাচ্চাটাও এক সময় বাচ্চা দিল। সময়ের সাথে সাথে এক পাল ছাগল হয়ে গেল। ছাগলের পরিমাণ এত বেশি যে আমার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। আমি কয়েকটা ছাগল বিক্রয় করে একজন রাখাল এই ছাগল পালনের জন্য নিয়োগ দিলাম। বড় এক পাল ছাগল হয়ে গেল। দীর্ঘদিন পর ওই লোকটা এসে আমার কাছে বলে, ভাই, আল্লাহরে ভয় করো, আমি তোমার কাছে কিছু পারিশ্রমিক পাওনা ছিলাম, আমার পাওনাটা আমারে দিয়ে দাও। আমি রাখাল সহ ছাগলের ওই পাল দেখায় দিয়া বললাম, ও ভাই, ওই যে রাখাল সহ ছাগলের পাল, এটা হলো তোমার পারিশ্রমিক, নিয়ে যাও। লোকটা একেবারে ছাগল সহ রাখাল সহ সবগুলা নিয়ে গেল। আমাকে একটা ছাগলও দেয় নাই। আয় আল্লাহ, এতে করে আমার মনে বিন্দু পরিমাণ কষ্ট লাগে নাই। আমি যে এই কাজটা করেছি মালিক, আমার এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়, বিপদে পড়েছি, আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথরটা আরো একটু সরে গেল। এবার বের হওয়ার মতো জায়গা হয়ে গেল। যুবকেরা ওইখান থেকে বের হয়ে নিরাপদে বাড়িতে চলে গেল। আরেকটা বিষয় বলা দরকার, দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন, হালাল খাবার। এই 6টা শর্তই জানি, কারণ যার উপার্জন হারাম হয়, যার খাবার হারাম হয়, তার দোয়া আল্লাহ কবুল করে না। সে যেখানে গিয়ে দোয়া করুক। এই যে হজের মৌসুম আসতেছে, অনেক হাজি হজ করার জন্য যাবে, দেখা যাবে যেই টাকা দিয়ে হজ করতে যাচ্ছে ওইটা ঘুষের টাকা, আছে না নাই? অন্যের মেরে খাওয়া টাকা। বলে তুমি হজ কইরা হাজি হইতে পারবা, নামের আগে আলহাজ লাগাতে পারবা, কিন্তু হজের মাধ্যমে একজন আল্লাহর বান্দা যেমন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়, তোমার ক্ষমা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হারাম যারা খায় তাদের দোয়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এক ব্যক্তি একবার লম্বা সফর করে বাইতুল্লাহ আসছে। তার চেহারাটা মলিন, চুলগুলো উস্কো খুস্কো, গার মধ্যে সফরের লম্বা ছাপ পরিলক্ষিত হচ্ছে। এই লোকটা ক্লান্ত দেহে বাইতুল্লাহ ধরে ধরে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করতেছে, সাহাবায়ে কেরাম এই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে নিশ্চিত বলা বলি করতেছে, নিশ্চয় এই ব্যক্তির দোয়া আল্লাহ বিফলে দিবেন না, এই ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে।
সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে বলতেছে যে নিশ্চিত এই ব্যক্তির চাওয়া আল্লাহ ফিরায় দিবে না, দোয়া আল্লাহ কবুল করবে। কিন্তু ওই ব্যক্তির অভ্যন্তরীণ অবস্থা তো সাহাবায়ে কেরাম জানে না। ওই ব্যক্তির বাস্তব অবস্থার খবর যার কাছে আছে তিনি কে? জোরে বলেন তো, আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ওই ব্যক্তির বাস্তব অবস্থা জানায় দিলেন। এইবার নবীজি সাহাবায়ে কেরামকে বলে, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহে পোশাকটা হারাম টাকার, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তাই মনে রাখতে হবে, আমি আপনি যদি হারামের সাথে জড়ায়া যাই, তাইলে ওই লাইলাতুল কদর বলেন, শবে বরাত বলেন, মক্কায় গিয়া মিনা, মুজদালিফা, আরাফা বলেন, কোন জায়গায় দোয়া কবুল হবে না। এই 6টা শর্ত মনে রাখবো। এখন দ্বিতীয় বিষয়, বান্দা যখন এই 6টা শর্তের আলোকে দোয়া করবে, বান্দার কোনো দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলেন। তবে বান্দা, আমরা তো নগদে চাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন কোন বান্দা এই শর্তগুলো ঠিক রেখে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া বিফলে দেন না, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। তবে হ্যাঁ, ওই ব্যক্তির দোয়াটার 4টা অবস্থা হয়। কয় অবস্থা? জোরে কন, আরো জোরে বলেন, কয়টা? তার মানে ওই 6 শর্ত ঠিক রেখে যদি আমরা দোয়া করি, অবশ্যই আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। তবে হ্যাঁ, ওই দোয়ার কমপক্ষে 4টা অবস্থা হবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। তাহলে এই 6 শর্ত ঠিক রেখে বান্দা যখন দোয়া করে, বান্দার দোয়ার 1 নম্বর অবস্থা কি? বলে বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাআলা বান্দাকে ওই চাওয়াটা নগদেই দিয়া দেয়। বান্দা আল্লাহর কাছে চেয়েছে, চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেয়। এই রকম অনেক ঘটনা আমার আপনার জীবনে ঘটে, কিন্তু আমরা ওই সময়টাতে এই বিষয়টা উপলব্ধি করি না। অনেক সময় দেখা যায় এমন হয়, গভীর রাত বাজে 2টা 3টা, হঠাৎ করে কারো সন্তান অসুস্থ, মা বাবা অসুস্থ, কলিজার টুকরা মা বাবা, সন্তান অথবা স্ত্রী অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থতা এখনই নীলফামারী নিয়ে যাওয়া দরকার ডাক্তারের কাছে, কিন্তু এত রাত রোগী নিয়ে যাওয়ার জন্য গাড়ি দরকার, কমপক্ষে একটা ইজি বাইক দরকার, কিন্তু এই রাত্রে তো কোনো গাড়ি পাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় ওই বান্দা যখন ঘর থেকে বের হয়, হয়তো আল্লাহর কাছে হাত উঁচু করে না, কিন্তু আল্লাহর সাথে তার হৃদয়ের ভাষায় কথা হয়। সে অন্তর দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এখন একটা গাড়ি প্রয়োজন, আপনি একটু ব্যবস্থা করে দেন। ঘর থেকে বের হয়ে দেখা যাবে রাস্তার মাথায় আসছে, আর ওই পাশের বাড়ির আব্দুর রহিম চাচা তার গাড়িটা নিয়ে ওই জায়গায় দাঁড়ায় আছে। অনেক সময় হয় না এরকম? অনেক সময় এমনও হয়, মানে এটা কারামতি জাহের করতেছি তা না, বোঝানোর জন্য বলতেছি। অনেক সময় ঈদের পরে বা ব্যস্ত সময় 2-4-5 দিন যখন ছুটি হয়, তখন যাতায়াত কঠিন। ঢাকা থেকে কেউ যদি গ্রামে আসতে চায়, গাড়ির সিট পাওয়া যায় না, গাড়ির সিট পাওয়া যায় না, দাঁড়াইয়াও যাওয়া যায় না। অনেক সময় এরকম হয়। যে কোনো একবার এরকম আমার সাথেও ঘটছে, এক জায়গায় যাব, কোনো গাড়ির সিট নাই, দাঁড়ায় আছি, সিট নাই, সিট নাই, সিট নাই, যাইতে তো হবে অনেক আগে। তো দোয়া করতেছি আল্লাহর কাছে, সূরা কুরাইশ পাঠ করতেছি। বুজুর্গানে দিন বলছেন যে যখন কোনো বাহনের সমস্যা, কেউ যদি একনিষ্ঠতার সাথে সূরা কুরাইশ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার বাহনের ব্যবস্থা করে দেয়। দেখুন, যেখানে আমি দাঁড়িয়ে যাইতে রাজি, আমারে কেউ নেয় না, কয় না দাঁড়াইয়াও যাওয়ার উপায় নাই। একটা সময় কি হইলো, একটা গাড়ি এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে কি হলো, আমি চিন্তা করছি দাঁড়াইয়া যাইতে পারলেও আলহামদুলিল্লাহ, কিন্তু কি খবর, বলে একেবারে সামনের 2 সারি পরে একজন যাত্রী সিট মিস করছে, সে আসে নাই, পেছনে কাউন্টার রাইখা আসছে, সুন্দর মতো আমারে বলতেছে, হুজুর ওই সিটে গিয়ে বসেন, ভাড়াটা দিয়ে দেন। দেখুন, মনে হচ্ছিল অসম্ভব, কিন্তু আমার আপনার জীবনে এইরকম অনেক ঘটনা ঘটে, যেটা চাইছি সাথে সাথে
আল্লাহ তাআলা ওই চাওয়া বস্তুটা আমাকে দিয়ে দিছে, আমাদেরকে দিয়ে দিছে। এটা হলো দোয়ার প্রথম অবস্থা। 2 নাম্বার, বান্দা যেটা আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা সেইটা নগদে দেন না, সাথে সাথে দেন না, বিলম্বে দেন। হয়তো কোন ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে ওই 2000 সাল থেকে, ও রব আমাকে একটু আপনি আপনার ঘরটা জিয়ারত করার তৌফিক দেন। যেই ঘরের দিকে ফিরে বছরের পর বছর সেজদা দিলাম, মালিক আপনি আমাকে ওই ঘরটা দেখার একটু সুযোগ করে দেন। ওই 2000 সালে দোয়া করছে, দেখা যাবে এই 2026 সালে তার হজের ফ্লাইট। তার মানে চাইছে যখন আল্লাহ তখন দেন নাই, বরং আল্লাহ তাআলা তার এই চাওয়াটা বিলম্বে দিয়েছেন। 3 নাম্বার অবস্থা, আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, কিন্তু যেইটা চায় আল্লাহ বান্দাকে সেইটা দেয় না, বরং বিকল্প অন্য কিছু দেয়। কারণ আমি আপনি অনেক সময় মনে করি যে ওই জিনিসটার মধ্যে আমার আপনার জন্য কল্যাণ আছে, কিন্তু কোন জিনিসের মধ্যে কল্যাণ, কোনটার মধ্যে অকল্যাণ আমি আপনি জানি না, যিনি জানেন তিনি কে। তাই আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমরা তো অনেক সময় মনে করি যে এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ, তাই আমরা এটারে খুব পছন্দ করি, কিন্তু আল্লাহ বলেন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা পছন্দ করতেছ অথচ ওইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নাই, ওটা তোমাদের জন্য অকল্যাণকর। আবার অনেক জিনিস আছে আমরা যেটাকে অপছন্দ করি, অথচ আল্লাহ বলেন ওয়া হুয়া খায়রুল লাকুম, ওইটা তোমাদের জন্য কল্যাণকর। অনেক সময় অনেক সচেতন অভিভাবক যখন সন্তান ওই অভিভাবকের কাছে কিছু চায়, সন্তানের ওই চাওয়াটা অভিভাবক মনে করে এটা তার জন্য কল্যাণকর নয়, ওই চাওয়াটা সে না দিয়ে বিকল্প আর একটা দেয়। যেমন মনে করেন ছেলে ক্লাস 6-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, এখন এই ছেলে আইসা তার বাবার কাছে দাবি করছে, আব্বা আমি আপনার একমাত্র সন্তান, আপনি আমার একটা মোবাইল কিনে দেন। বলেন তো সচেতন অভিভাবক যে সে তো বুঝে এই মোবাইল কিনে দেওয়া মানে সন্তানকে নিজ হাতে জাহান্নামে ফেলায় দেওয়া। এখন যে জামানা, কি করবে? মোবাইল পাওয়ার পরে নেট ভরবে, পড়াশোনা বাদ দিয়ে রাতের বেলায় 3 রাস্তার মোড়ে আইসা কি জানি খেলে, পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে। এরপরে কি করবে? বলে এরপরে ওই মোবাইলের মধ্যে ইন্টারন্যাশনাল জুয়া খেলবে। সময়ের সাথে সাথে সন্তান শেষ। সচেতন অভিভাবক কি করে? আরে বাবা মোবাইল এটাও তো প্রয়োজন, তবে এখন না, তাহলে তোমার এখন অন্য আরেকটা জিনিস প্রয়োজন। তুমি তো লম্বা পথ হেঁটে হেঁটে স্কুলে যাও, মাঝে মধ্যে ভ্যান পাওয়া যায় না, ইজি বাইক পাওয়া যায় না, তো তুমি এক কাজ করো, তোমারে আমি একটা সাইকেল কিনে দেই। এই যে দেখেন, চাইছে মোবাইল কিন্তু দিল কি? সাইকেল। আল্লাহ তাআলা অনেক সময় বান্দা যখন চায় আমরা তো মনে করি ওইটার মধ্যে আমাদের জন্য কল্যাণ, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে বান্দার চাওয়া বস্তুটা না দিয়ে অন্য আর একটা বস্তু দেয় যেটা বান্দার জন্য বেশি কল্যাণকর। তাহলে দোয়ার তৃতীয় অবস্থা কি? বলে বান্দা আল্লাহর কাছে যা চায় সেটা না দিয়া বিকল্প কোনো কিছু আল্লাহ বান্দাকে দেয়। 4 নম্বর, বলে বান্দা যখন আল্লাহর কাছে চায় ওই চাওয়া বস্তুটা আল্লাহ নগদে দেয় না, বিকল্প দেয় না, বিলম্বেও দেয় না, এক কথায় দুনিয়ায় দেয় না, বরং বান্দার ওই চাওয়া বস্তুটার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে দেওয়ার জন্য রেখে দেয়। তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের দিন আমাদের হাতে আমাদের আমলনামা দেওয়া হবে। কিয়ামতের দিন আমাকে আপনাকে আমার আপনার আমলনামা দেওয়া হবে। এই দুনিয়াতে যেই আমল আমি আপনি করেছি, ভালো কিবা মন্দ, সব কিছু আল্লাহ তাআলার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা রেকর্ড করতেছে। কিয়ামতের দিন আমাকে আপনাকে আমার আপনার আমলনামা দেওয়া হবে। প্রত্যেককে তার আমলনামা পড়ার যোগ্যতা দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ সেই দিন আমলনামা পড়তে পারবে। বান্দা আমলনামা পড়বে,
দেখবে এই নামাজের বিপরীতে এত সওয়াব, রোজার বিপরীতে এত সওয়াব, হজের বিপরীতে এত সওয়াব, সাদকার বিপরীতে এত সওয়াব, তিলাওয়াতের বিপরীতে এত সওয়াব। এইবার দেখবে এক জায়গায় বিশাল সওয়াবের পরিমাণ, কিন্তু বিপরীতে যা লেখা তাতে তো বড় কোনো ইবাদত মনে হয় না। লেখা দোয়া, এর বিপরীতে পাহাড় পরিমাণ সওয়াব। এইবার বান্দা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ও রব, নামাজের বিপরীতে সওয়াব বুঝলাম, রোজার বিপরীতে সওয়াব বুঝলাম, হজ যাকাত সাদকার বিপরীতে এত সওয়াব বুঝলাম, কিন্তু এই যে বিশাল সওয়াবের পরিমাণ, উল্লেখযোগ্য কোনো ইবাদত দেখি না, খালি লেখা দোয়া। হায় আল্লাহ, এত বৃহৎ পরিমাণ সওয়াব আপনি কেন দিলেন? এইবার আল্লাহ বলবে, বান্দা তুমি দুনিয়ায় আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইতা, তুমি দোয়া করতা, আল্লাহ আমারে অনেক কোটিপতি বানায় দেন, গাড়ি বাড়ির মালিক বানায় দেন, আয় আল্লাহ আমার এইটা দেন, আয় আল্লাহ আমার ওইটা দেন। ও বান্দা, আমি আল্লাহ জানি ওইগুলার মধ্যে তোমার জন্য কোনো কল্যাণ ছিল না। আমি আল্লাহ এই জন্য তোমারে ওই জিনিসগুলো দুনিয়ায় দেই নাই, কিন্তু তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করেছি। ওই যাওয়া বস্তুগুলো দুনিয়ায় না দিয়া ওই চাওয়া বস্তুগুলোর বিপরীতে আমি আল্লাহ আজকে তোমাকে ওই বিশাল পরিমাণ সওয়াবের মালিক বানায় দিয়েছি। এইবার ওই লোক কি বলবে? ওই লোক বলবে, আল্লাহ তাইলে দুনিয়ায় দোয়া করার পরে যেইগুলা দুনিয়ায় দিছিলেন ওইগুলাও যদি দুনিয়ায় না দিয়া সব আখেরাতে দিতেন ভালো হইতো। তাহলে কি হইল? আজকে আমি আপনি দোয়া কবুলের শর্তগুলো ঠিক রেখে যেগুলো আল্লাহর কাছে চাই না পাওয়ার কারণে আফসোস করতেছি, কিয়ামতের দিন দোয়া কইরা দুনিয়ায় যেগুলো পাইছি ওইগুলোর ব্যাপারে আফসোস করবো, আরে আমারে যদি দুনিয়ায় আল্লাহ ওই টাকা পয়সা ক্ষমতা না দিয়া আখেরাতে ওইগুলার বিনিময়ে সওয়াব দিত আরো ভালো হইতো। তাই দোয়া করার পরে যদি দোয়া কবুলের শর্ত ঠিক রাখে, বলেন তো বান্দার ওই দোয়া কি বিফলে যায়? বিফলে যায় না। দোয়া কত পাওয়ারফুল এক আমল, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেয়, যদি শুধু বান্দা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে। কোরআন থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনায়া আমি আলোচনা শেষের দিকে যাব। জলিলুল কদর একজন পয়গম্বর, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, উনি নিঃসন্তান ছিলেন। উনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, ওনার স্ত্রীও বন্ধা, আল্লাহ তাআলা ওনাদের সন্তান দেন নাই। স্বাভাবিকভাবে উনিও বৃদ্ধ, স্ত্রীও বন্ধা, সন্তান হবে না, এটা স্বাভাবিক। তবে একটা ঘটনা ওনার জীবনের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, আপনারা হযরত মারিয়াম আলাইহিস সালামকে চিনেন নামে ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ তাআলা তার এক মহান কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে। এই মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে, ওনার মা মানত করছে, আল্লাহ আমার এই সন্তান আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব, আপনার নামে আমার সন্তানকে আমি উৎসর্গ করে দিব। তৎকালীন সময়ে এই ধরনের মানত বৈধ ছিল। তার মানে যাকে আল্লাহর জন্য উৎসর্গ করা হবে সে বিবাহ করবে না, সে সংসার করবে না, সে গোটা হায়াত আল্লাহর ঘরের খেদমত ইবাদত করে কাটায়া দিবে। কারণ খ্রিস্ট ধর্মে বৈরাগ্যবাদী এটার বৈধতা ছিল, কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। তা উনি মানত করছে যে আল্লাহ আমার এই গর্ভের সন্তান আমি আপনার নামে উৎসর্গ করলাম, সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করে হায়াত কাটায়া দিবে। তা উনি মানতটা করছে আমভাবে। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসাবে খেদমতের জন্য কোনো মেয়েকে নেওয়া হইতো না, নেওয়া হইতো ছেলে। তা উনি দোয়াটা করার সময় কোনো শর্ত দেয় নাই যে আল্লাহ যদি আমার গর্ভের সন্তানটা ছেলে হয় তাইলে বাইতুল মুকাদ্দাসে আমি খেদমতের জন্য দিয়া দিব। উনি আমভাবে বলছে যে আমার এই গর্ভের সন্তান আমি আপনার জন্য দিয়া দিব,
এ বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। তা মুফাসসিরিনে কেরাম বলেন উনি আসলে মূলত এই দোয়াটা এইভাবে করার উদ্দেশ্য হলো উনি চিন্তা করছে আমার এই মানতটা আল্লাহ কবুল করবে আর আমারে আল্লাহ ছেলে দিবে, ছেলের আশা করে উনি এইভাবে দোয়াটা করছে। কিন্তু পরিস্থিতি কি, যখন সন্তান ভূমিষ্ঠ হলো দেখা গেল এটা তো ছেলে হয় নাই, এটা হইছে মেয়ে। উনি কয় এখন আরে আল্লাহ এটা কি হইল। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম সাধারণ কোন নারী নয়, সাধারণ কোন নারী নয়, সাধারণ কোন মেয়ে নয়। উনি যেহেতু মানত করছে এই মানত পূরণ করা ওয়াজিব। আর মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওনার ইন্তেকাল হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম যখন দুনিয়ায়, তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। যেহেতু মানত করছে আমাদের আগের ইমাম সাহেবের মেয়ে, আবার মানত করছে, বাইতুল মুকাদ্দাস পরিচালনায় ওই সময় যারা ছিল তারা চিন্তা করলো ঠিক আছে যেহেতু মানত করে ফেলছে এইভাবে মানত তো পূরণ করতে হবে, তাহলে এই সন্তানটা আল্লাহর ঘরের জন্য যে নিব একে তো লালন পালন করতে হবে, এর দায়িত্ব পালন করতে হবে। কারা নিবে এই দায়িত্ব? সবাই দায়িত্ব নিতে রাজি। পরিচালনায় যারা আছে সবাই বলে যে মারিয়ামের লালন পালনের দায়িত্ব আমরা নিব, সবাই রাজি। এখন বিষয় হলো সবাইরে তো আর দায়িত্ব দেওয়া যাবে না, দায়িত্ব দিতে হবে একজনরে। এখন কি হবে? বলে এখন হবে লটারি। লটারি আছে আপনাদের এদিক? সব লটারি জায়েজ না, সব লটারি কি না জায়েজ না। এখন তো আগে এক সময় ঢাকায় দেখতাম বিভিন্ন জায়গায় মাইক্রো দাঁড় করায় বিক্রি করত। রেড ক্রিসেন্টের লটারি 10 টাকায় 40 লক্ষ টাকা। আর এখন লটারি কেনার জন্য যাওয়া লাগে না, গ্রামে গ্রামে দেখি মাইক নিয়ে ঘুরে বেড়ায় আর কয় 20 টাকায় 2 লাখ টাকার পালসার। আছে না এই লটারি? কতজন 20, 40, 50, 100 টাকা কেনে যদি লেগে যায়। এই লটারিগুলো হারাম। এই লটারি কি জোরে বলেন? 10 টাকায় 40 লক্ষ টাকার লটারি কি জোরে বলেন? হারাম। কিছু বিষয়ের লটারি তো জায়েজ, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাইতেন, যাওয়ার সময় প্রত্যেক সফরে এক একজন বিবি সাথে নিয়ে যাইতেন। কি হইতো, কে যাবে? সবাই তো আগে যাওয়ার ব্যাপারে আগ্রহী। এখন লটারি হইতো, যার নাম উঠতো নবীজির সাথে সে সফরে যাইতেন। এখন যার নাম একবার উঠছে এখন বাকি যারা আছে তাদের মধ্যে লটারি হইতো। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি দিয়ে সফরে একবার এক একজনকে নিয়ে যাইতেন। গ্রাম অঞ্চলে অনেকে সমিতি করে লটারি করে, কিছু লটারি বৈধ আছে। যেমন লটারি কি, যে 50 জন আছে, 50 জনের কাজ কি, বলে আমরা প্রতি সপ্তাহে 1,000 টাকা করে দিব। 50 জন, এক সপ্তাহ পর 1000 করে দিছে, হইছে কত? 50,000। এখন এই 50,000 টাকা যে কোনো একজনকে দেওয়া হবে একসাথে, তাইলে কিছু কাজ সে করতে পারবে। আর এইটা প্রতি সপ্তাহে সপ্তাহে পুরো 1 বছর ধরে সে পরিশোধ করবে। এখন লটারিতে দেওয়া হয়েছে, নাম উঠছে, এইবার ওনারে 50,000 দেওয়া হইল। আবার আগামী সপ্তাহে দেওয়া হলো, যার নাম আরেকবার উঠছে লটারির মধ্যে তার নাম থাকবে না, সে টাকা দিবে। আবার আগামী সপ্তাহে একজনকে দেওয়া হইল। এই যে এইভাবে যে লটারিগুলো করা হয়, যেই লটারিতে কারো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ এই লটারিতে কারো ক্ষতির নাই, উনিও 50,000 পাবে আগে পরে, তাহলে এই ধরনের লটারি দেওয়া যায়। এতে অনেক উপকারও হয়। অনেক মানুষ দেখছি এমনও হয়েছে এই ধরনের লটারিতে অংশ নিয়ে 50-60 হাজার টাকা দিয়ে একটা ভ্যান কিনছে, দেখা গেছে 1 বছরের মধ্যে লটারির টাকাও পরিশোধ হয়েছে, ভ্যানটা তার একটা সম্পদ হয়ে গেছে। তা লটারি হচ্ছে, কে মারিয়ামের দায়িত্ব নিবে? প্রথমবার লটারি হলো, নাম উঠছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের। সবাই বলে উনি তো ওনার খালু, তাইলে আরেকবার লটারি দেওয়া হোক। দ্বিতীয়বার লটারি দেওয়া হলো, এইবার নাম জাকারিয়া আলাইহিস সালাম। সবাই বলে তাইলে তিনবার, তৃতীয়বার হোক। আবার লটারি দেওয়া হলো, তৃতীয়বারও নাম উঠলো জাকারিয়া আলাইহিস সালামের। তার মানে আল্লাহ তাআলাই চান মারিয়াম তার খালার ঘরে, তার খালুর তত্ত্বাবধানে বড় হোক। এইবার মারিয়াম আলাইহিস সালাম খালার ঘরে,
তিনি বড় হলেন। এইবার জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য মসজিদের পাশে একটা ঘর নির্মাণ করলেন। উনি দিনের বেলায় ওই জায়গায় ইবাদত বন্দেগী করতেন, আর রাতের বেলায় খালার কাছে তিনি অবস্থান করতেন। একটা সময় তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন, বালেগা হয়ে গেলেন। একটা জায়গায় গিয়ে তিনি পর্দা দিয়ে পবিত্রতার গোসল করবেন। এমত অবস্থায় হঠাৎ করে একজন সুদর্শন যুবক মারিয়াম আলাইহিস সালামের সামনে হাজির। চেহারাটা সুন্দর, চেহারার মধ্যে খোদাভীতির ছাপ বোঝা যায়। মারিয়াম আলাইহিস সালাম প্রূতা পবিত্র একজন নারী। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এইবার ওই আগন্তুক যুবককে উদ্দেশ্য করে তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি মুত্তাকি হও, তোমার ব্যাপারে আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আসলে উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনাকে এরকম সুদর্শন যুবকের আকৃতিতে পাঠায়া দিয়েছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম নিজের পরিচয় প্রদান করলেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত, তুমি ভীত সন্ত্রস্ত হয়ো না, পেরেশান হয়ো না। আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি। কি জন্য? তোমাকে একটা নেককার সন্তান, পবিত্র সন্তান আল্লাহর নির্দেশে দেওয়ার জন্য আসছি। মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, কি বলো এটা? লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আরে আমারই কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কোনো ব্যভিচারিণীও নই, আমার সন্তান হবে কেমনে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। জিবরাইল আলাইহিস সালাম বলে, তোমার রব যেভাবে চায় সেভাবে হবে, আর তোমার রবের জন্য এটা অতি সহজ একটা কাজ, অতি সহজ একটা কাজ। তাফসীরে আসছে, এইবার জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের বুকে একটা ফু দিলেন। এই ফুর দ্বারা কি হলো? হযরত ঈসা আলাইহিস সালামের রূহ মারিয়াম আলাইহিস সালামের গর্ভে চলে গেল। এইবার তিনি সন্তান সম্ভবা। স্বাভাবিকভাবে অতীত থেকেই এই নিজাম, এই নিয়ম, যখন কোন নারী সন্তান সম্ভবা হয়, ডাক্তার কি বলে যে তাকে ভালো মন্দ খাওয়াবেন। আর আগের মুরব্বীরাও কইতো, এই তুমি কিন্তু বাপ হইতেছো, এখন তোমার আহলিয়ারে, তোমার স্ত্রীকে ভালো মন্দ খাওয়াইবা। মারিয়াম আলাইহিস সালাম তো সন্তান সম্ভবা, এটা দুনিয়ার কেউ জানে না। একমাত্র জানে কে? জোরে বলেন না, কে জানে? আল্লাহ জানে। একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই একটা সমাজে এত জোরে কইছেন, তাও ভালো। তাহলে কেউ জানে না। এখন ওনার তো ভালো খাবারের দরকার। ওনার গর্ভকালীন সময় কেমন ছিল? তাফসীরের মধ্যে আসছে যে দেখেন, দুনিয়াতে যখন কোন নারী সন্তান সম্ভবা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, আর ওই নারীর শারীরিক গঠনের মধ্যে তত পরিবর্তন পরিলক্ষিত হয়। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যতক্ষণ ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হন নাই, আর তিনি নিজ কোলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে না আসছেন, ততক্ষণ পর্যন্ত ওনার গর্ভে যে সন্তান, এটা দুনিয়ার কেউ জানতে পারে নাই, বুঝতে পারে নাই। অথচ প্রত্যেকদিন রাতে উনি খালার কাছে চলে গেছেন সন্ধ্যায়, ওনার খালাও বুঝতে পারে নাই। তাহলে ওনার ভালো খাবারের প্রয়োজন, কে খাওয়াবে? দুনিয়ার কেউ তো জানে না। ওনার এই গর্ভকালীন সময়ে ভালো মন্দ খাবারের ব্যবস্থা যিনি করেছেন, তিনি কে? আরো জোরে বলেন না, কে? জাকারিয়া আলাইহিস সালাম ওই যে দৈনিক দিনের বেলায় আয়েশা খোঁজ নিতেন কিছু প্রয়োজন আছে কিনা। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে আসছেন। আয়েশা দেখেন, কিরে, হরেক রকমের ফলমূল, হরেক রকমের খাবার দাবার,
জিজ্ঞাসা করেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, যেই ফলমূল খাবার দাবার মারিয়াম আলাইহিস সালামের ঘরে দেখা যায়, এই খাবারগুলো এখন দুনিয়ায় নাই, ফলগুলো গাছে নাই, বাজারে নাই, অথচ মারিয়ামের সামনে একেবারে তরুতাজা গাছ পাকা ফলমূলে ভরপুর। মারিয়াম আলাইহিস সালামকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম, এইগুলো তুমি কোথায় পাইলা, কোথার থেকে আসছে, কে দিল তোমারে? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই হরেক রকমের অমৌসুমী ফলমূল যার পক্ষ থেকে আসছে তিনি কে? বলেন তো আল্লাহর জন্য এটা অসম্ভব? জোরে বলেন না, আল্লাহর জন্য অসম্ভব গোটা পৃথিবীর কোনো জায়গায় নাই। আল্লাহ যদি চায় ওই বস্তুটা বান্দাকে খাওয়াবে, ওই ফলটা বান্দাকে খাওয়াবে, পৃথিবীর কোথাও থাকা লাগবে না, আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আছে। তবে সমস্যাও আছে। যদি এমনটা হইতো, এমন কোন খাবার আপনার সামনে আছে বা আমার সামনে আছে বা অন্য কারো কাছে আছে, কিন্তু পৃথিবীর কোথাও নাই, ওরে জিজ্ঞাসা করা হইল তুমি পাইছো কোথায়? ও কইল আমারে আল্লাহ দিছে। আমরা কি করতাম জানেন? বলতাম আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইলি কই আগে এটা কর। ও তো বলছে যে আমাকে দিছে কে? জোরে বলেন না, কে? আল্লাহ। কিন্তু আমরা তারপরেও জিজ্ঞাসা করতাম আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তুই পাইছস কোথায়? তার মানে আমাদের ইয়াকিন, আমাদের ঈমান ওই পরিমাণ পাওয়ারফুল নয় যে আমরা আল্লাহ দিছে এটা বিশ্বাস করব যে সরাসরি আসমান থেকে আল্লাহ বান্দাকে দিতে পারে। এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের মধ্যে নাই। কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের কাছে এই বিষয়টা ছিল সাধারণ বিষয়, আমাদের কাছে অসম্ভব মনে হয়। কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের ঈমান হলো এরকম, যখন মারিয়াম আলাইহিস সালাম বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, উনি জিজ্ঞাসা করে নাই আল্লাহর পক্ষ থেকে আসলো, দিয়ে গেছে কে তোমারে, এটা বলে নাই। ওনার দিলের মধ্যে তখন এই চিন্তা চলে আসছে, আহারে, যেই রব, যেই মালিক এই বদ্ধ ঘরে মারিয়ামকে আসমান হতে সরাসরি গাছ পাকা তরুতাজা ফল খাওয়াইতে পারে, ওই মালিক, আমি যদিও বৃদ্ধ, আমার স্ত্রী যদিও বন্ধা, ওই মালিক যদি চায় তাইলে আমাকে এই বার্ধক্যে সন্তান দিতে পারে। এইবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করছে। অনেক সময় এমন হয় আল্লাহ তাআলার অনেক নিদর্শন, অনেক কুদরত দেখার পর আমাদের মনের অবস্থার মধ্যে পরিবর্তন আসে। এই যে আল্লাহর নিদর্শন দেখে পরিবর্তন আসলো, এই টাইমটা বান্দা যদি দোয়া করে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য দেখবার পর জাকারিয়া জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দোয়া করতেছে, ও রব, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও রব, কেমন যেন উনি বলতেছেন, আপনি তো মৌসুম বিহীন মারিয়ামকে তরুতাজা গাছ পাকা ফল খাওয়াইতেছেন। আল্লাহ, আপনি তো আমার রব, আপনি যদি চান আমার বার্ধক্য, আমার স্ত্রীর এই বন্ধ্যত্ব, এই সব কিছুকে দূর করে আপনি যদি চান আমার একটা সন্তান দিতে পারেন, ও রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। দোয়া তো আসমান পর্যন্ত পৌঁছায় গেছে, দোয়া কবুল হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শেষ করে নামাজে দাঁড়ায়। নামাজরত অবস্থায় ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে হাজির। ফেরেশতারা এসে ডাক দেয়, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতারা এসে ডাক দেয়, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, ওই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম
নামাজরত ছিলেন। আয়েশা বলে, তুমি তোমার সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। তুমি পবিত্র সন্তান চাইছো, আল্লাহ তোমার এই পবিত্র এক সন্তানের সুসংবাদ দিয়েছে। শুধু তাই না, সন্তানের সুসংবাদ শুধু দিয়েছে তা নয়, বরং তোমার ওই সন্তানের নাম আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাই দেখুন, যেই আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে বন্ধ্যাত্ব আর বার্ধক্যের এই বাধাকে দূর করে সন্তান দান করেছেন, বলেন তো ওই রব এখনো আছে না নাই? দোয়া কবুল করেছেন যেই রব, সেই রবের ক্ষমতা এখন আগের মতো আছে না নাই? তাহলে কেন আমরা চাই না? ওই যে দেখেন গভীর সমুদ্রের তলে অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করছে, একটা মাছ ওনারে খাইছে, ওই মাছটারে আরেকটা মাছ খাইছে, সমুদ্রের একেবারে তলদেশে নিয়ে গেছে। একেবারে তলদেশে বিজ্ঞান বলে সমুদ্রের নিচে 300 থেকে সর্বোচ্চ পানি যদি পরিষ্কার হয় 400 মিটার পর্যন্ত নিচে আলো যায়, সূর্যের আলো। এরপরে আর আলো যায় না, ঘুটঘুটে কালো অন্ধকার। মাছের পেটে এক অন্ধকার, ওই মাছ আরেক মাছে খাইছে আরেক অন্ধকার, সমুদ্রের তলে দেশে আরেক অন্ধকার। আল্লাহর কি কুদরত! বিজ্ঞান বলে সমুদ্রের কয়েক হাজার মিটার নিচে পানির চাপ এত বেশি, যদি বর্তমান দুনিয়ার সর্বাধুনিক শক্তিশালী সাবমেরিন গুলাও যদি ওই নিচে যায়, মুহূর্তের মধ্যে ওটা ক্রাশ করবে, ফেটে যাবে। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ওই মাছ সমুদ্রের একেবারে নিচুতে চলে গেছে। ওই জায়গা থেকে উনি দোয়া করছে, বলেন তো ওই দোয়ার আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাইছে কি পৌঁছায় নাই? আল্লাহ তাআলা দোয়া কবুল করছে, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় মুসিবত, কত বড় বিপদ! আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিল, রাজত্ব কেড়ে নিয়েছে, অসুস্থতা দিয়েছে, একে একে স্ত্রী সন্তান সবাই আস্তে আস্তে দূরে চলে গেছে, গোটা গা ঘা হয়ে পোকা লেগে গেছে। আল্লাহ তাআলার কাছে ওই সময়টাতেও হতাশ হয় নাই, দোয়া করেছে, ও আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওই মুসিবতে পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দিয়েছে, রাজত্ব ফিরায় দিয়েছে। তাহলে বোঝা গেল, মুসিবত যত হোক না কেন, বিপদ যত হোক না কেন, অসুস্থতা যত হোক না কেন, বলেন তো আমরা যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারি, সব প্রয়োজন মেটানোর ক্ষমতা যার আছে তিনি কে? আমার এক আত্মীয়র ঘটনা বলে শেষ করি। আজকে যেই ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, থাকলাম, উনি নিজে থাকছে 22 বছর সৌদি আরব। ওনার বড় ভাই ওইখানেই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, ওই জায়গায় কবর হয়েছে মক্কায়। আমার এক আত্মীয় ছিলেন, উনিও হায়াতের বড় একটা অংশ বাইতুল্লাহ কাটাইছেন, উনি মারা গেছে। একটা সময় ওনার স্বাস্থ্য বাড়ছে, ওনার ডায়াবেটিস হয়েছে, এত হাই ডায়াবেটিস, উনি না খাইলেও 20-25-এর উপরে। ডাক্তাররা তো ওনার জীবনটাকে দুর্বিষহ বানায় ফেলছে, যে আপনার এই করতে হবে, এই করতে হবে। সারা জীবন উনি হারামের এরিয়ার মধ্যে থাকছেন। তা উনি বলতেছে যে একদিন একেবারে মনটা খুব খারাপ, যে এইরকম অবস্থা। তা উনি বাইতুল্লাহ গিয়া, কিছু সময় আছে যে মানুষজনের ভিড় কম থাকে, যেমন খুব দুপুরবেলা যখন হয়, সূর্য একেবারে মাথার উপরে যখন থাকে, ওই সময় মানুষজন কম থাকে, কারণ গরমের তীব্রতা। নিচে যদিও গরম হয় না, ওই জায়গার পাথরগুলো এমন পাথর, যত রোদ হোক না কেন ওইটা ঠান্ডা থাকবে, কিন্তু মাথার উপরের গরম তো আছে। তা উনি একেবারে এই কষ্টের সময় গিয়া একেবারে গেলাপ ধরে ধরে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ রোগ দেওয়ার মালিক আপনি, সুস্থতার মালিক আপনি, আল্লাহ আমার তো এই রোগ হইছে, আপনি তো যেগুলো হালাল করছেন এই বিষয়গুলো ডাক্তার আমারে হারাম করে দিতেছে। একেবারে এইভাবে উনি কান্নাকাটি করছেন কয়েকদিন। বলে আপনি আল্লাহ যা হালাল করছেন, হায়াত আপনি রাখছেন, আপনি যা হালাল করছেন আমি তা খাবো, আমি বাদ দিতে পারবো না,
আপনি সুস্থতা আমাকে দান করেন। এই যে দোয়াটা করছে, লোকটাও ভালো বুজুর্গ মানুষ, যদিও জেনারেল শিক্ষিত, তার দোয়া আল্লাহ কবুল করছে। এর কিছুদিন পর উনি দেশে আসছে। ওই যে ওনার ডায়াবেটিস স্বাভাবিক হয়েছে, আর মরা পর্যন্ত আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই। এই যে দেখেন, মানুষের জীবনে চাওয়ার মতো চাওয়া যদি আল্লাহর কাছে চাওয়া যায়, তাহলে কি হয়? বড় বড় সমস্যা দুনিয়ার মানুষ যেটা বলবে অসম্ভব, আল্লাহ তাআলা সেটাকে সম্ভব করে দিবে। এরকম দম্পতি স্বামী স্ত্রী আমার জানা আছে, 4টা দেশে চিকিৎসা করছে। প্রথম বাংলাদেশে, সন্তান হয় না, বাংলাদেশে ট্রিটমেন্ট করছে। চিন্তা করছে বাংলাদেশের চিকিৎসার কি অবস্থা, ওই সময় ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া গিয়ে রিপোর্টগুলো দেখাইছে, ওইখানেও টেস্ট দিছে। বাংলাদেশের টেস্ট আর ইন্ডিয়ার টেস্ট এটা সমানে সমান। তার মানে কি, বাংলাদেশে ট্রিটমেন্ট করছে, এটা ঠিক হয়েছে। ইন্ডিয়া গেছে, হবে না। বাংলাদেশ থেকে বলছে হবে না, ইন্ডিয়া হবে না। এরপরে সম্ভবত থাইল্যান্ড না কোন জায়গায় গেছে, ওই জায়গাও একই কথা। আর এক দেশে গেছে, একই কথা, যে আপনাদের হবে না। এখন কি হবে? মহিলা মানুষ যে দিল নরম, তো স্বামীরে বলে, দুনিয়ায় তো বহুত খরচ করলাম, এখন টাকা পয়সা যা আছে, আমার কিছু স্বর্ণ আছে, এগুলো বিক্রি করেন, আর আপনার কিছু জমি টমি বিক্রি করে চলেন, আমরা একটু হজ করতে যাই, একটু আল্লাহর কাছে বলি, দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা তো কম করলাম না। বিশ্বাস করেন, স্বামী স্ত্রী দুইজনে চলে গেছে হজে। একেবারে দিল খুইলা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, চাইছে, চাওয়ার মতো চাওয়া হয়েছে। হজ থেকে ফিরে আসছে, 1 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোল জুড়িয়ে চক্ষু শীতলকারী সন্তান আল্লাহ তাআলা তাদের দান করছে। তাহলে বিষয়টা কেমন হলো? আমরা অনেক সময় বয়ান শুনে, ঘটনা শুনে মনে করি এই ধরনের দোয়া কবুল মনে হয় 3000 বছর আগে হইতো, এই জামানায় আর হবে না। অনেকের ধারণা এরকম, ওই 3000 বছর আগে ওই জাকারিয়া আলাইহিস সালামের দোয়া যে কবুল করছে, হাজার হাজার বছর আগে ইউনূস আলাইহিস সালামের দোয়া যে কবুল করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে কবুল করেছে, আদম আলাইহিস সালামের দোয়া যে কবুল করেছে, আইয়ুব আলাইহিস সালামের দোয়া যে রব কবুল করেছে, ওই রব এখনো আছে। শুধু আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, দেওয়ার জন্য তৈয়ার আছে আমার আপনার রব। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইব। আমরা আল্লাহর কাছে চাইব, গুনাহমুক্ত হব, আল্লাহর ইবাদত করব। আর যদি ওই শর্তগুলো ঠিক রেখে আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে আমার আপনার চাওয়া বিফলে যাবে না, বরং আমার আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেনই। তাই আল্লাহ তাআলা যত প্রয়োজনীয়তা, যত অসুবিধা, সব কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছুর সমাধান পাওয়ার মতো মন, বেশি বেশি দোয়া চাওয়ার মতো মন, অবস্থা আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। কারণ আমি আপনি যখন আল্লাহর কাছে নীরবে নিভৃতে চাইব, তখন আল্লাহর সাথে আমার আপনার একটা সম্পর্ক তৈরি হবে। দেখবেন জীবনের অনেক কঠিন জিনিস এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন।